আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে জনসভা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি তারকেশ্বরে জনসভা করেন। মোহাম্মদ সেলিম ও বিপ্লব মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ ও বামফ্রন্টের অন্যান্য নেতাকর্মীরা। এদিন এই জনসভা থেকে মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এখন দেখুন বিস্তারিত। অরবিন্দ কেজরিওয়াল জেলে যায় আর এখানে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর নাটক করে। সব নাটক বন্ধ হয়ে যাবে। বিজেপি যে হাওয়া পাতলা হয়েছে, এবার যে মমতা ট্রেন থেকে নেমে গিয়েছিল আবার বলছে আমি ইন্ডিয়া ট্রেনে উঠবো। আমরা বললাম ভাই রিজার্ভেশন তো নেই, আর তোমার তো টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে, তুমি তো বিনা টিকিটে ধরা পড়লে এমনি জেলে যাবে, অমনিও জেলে যাবে, ট্রেনের বাইরে থাকো আর ট্রেনের ভেতরে থাকো। বলে আমি ছাদে উঠে যাবো। কালকে বললো না, কি বলছে, পাগল হয়ে গেছে মহিলায়, বলেছি পাগলামি লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি বললাম পাগল হয়ে গেছে, উনি একটু শুধরে দিলেন না, মাথা খারাপ হয়ে গেছে। আরে পাগল হলে মাথা খারাপ হলেই পাগল হয়, কিন্তু সেয়ান পাগল। আমি মাথা খারাপ কেন বললাম, অনেক লোকের বিগড়ে যায়। আমাদের দেশে যা অবস্থা, মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, সেটা খারাপ বলা উচিত নয়, যার তার যে কোনো রোগ হতে পারে। কিন্তু আমি বললাম কেন, কারণ এরা হচ্ছে সেয়ানা পাগল। একদিন বললো আমি সিএ সমর্থন করছি, বললো না ভাইপো বনগাঁতে গিয়ে, তাহলে বাবা যখন সিএ সমর্থন করছিস পিসি ভাইপো, তাহলে ক্যা ক্যা ছিচি কেন করেছিলি? আচ্ছা বলুন তো আপনারা, আমি বলছি তৃণমূলের লোকজনকে জিজ্ঞেস করবেন, 10 বছর আগে যখন এখানে সন্ত্রাস শুরু করেছিল, তখন এই তৃণমূলের যে ঝান্ডা, তাতে মাঝখানে মমতার মুখ লাগানো থাকতো, শুভেন্দু লাগিয়েছিল সততার প্রতীকে, মনে আছে? এখনো পুরোনো ঝান্ডা একটা দুটো তৃণমূলের অফিসে ন্যাকড়ার মতো পাওয়া যাবে। আচ্ছা এখন কি ঝান্ডার মধ্যে মমতার মুখ থাকে? জানেন কেন থাকে না? মমতা বললো সেই তো বাবা এই ঝান্ডা নিয়ে ন্যাকড়া করে বিজেপির কাছে চলে যাবি, ওদের চেয়ার টেবিল মুছবি, পেছন মুছবি, অন্তত আমার মুখটা রাখিস না, খুব বেজ্জতি হয়ে গেছে। এই জন্য তৃণমূল আর তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ লাগায় না। বড় চোরটাকে সততার প্রতীক বলেছিল, আর যার বুক ঝুকপুক করছে হেরে যাব বলে ঝোলা নিয়ে বলছে আমি সন্ন্যাসী হয়ে যাব, ফকির হয়ে যাব, চলে যাব, তাকে 56 ইঞ্চি ছাতিওয়ালা বানিয়েছিল। 10 বছর ধরে তো আছে। কি করলো তৃণমূলের বিরুদ্ধে? দেবু বলেছে জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা, সরকার যত লুট করেছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, এখন এসে বলছে এরা লুট করেছে, এরা চুরি করেছে, কিন্তু একটাও কেন মামলা করেনি? একটাও কারোকে শাস্তি দেয়নি কেন? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলতে পারে না। আমরা বললাম চোর ধরো জেল ভরো, ওরা ওদেরকে নিজের পকেটে পড়লো। তাদের শুভেন্দুকে ধরতে হয়, তাদের তৃণমূলের যে নেতারা বিজেপি দেখেছে সবাইকে ধরতে হয়। এজন্য চোর কখনো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এজন্য আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জেগেছে, শহর জেগেছে, আর যত জেগেছে এদের ধূপগুড়ি বাড়ছে। মমতা বলেছিল কংগ্রেস 440টা আসন পাবে না, বিজেপি যখন বলেছে 50টা, আর এখন বলছে সরকার করলে আমি বাইরে থেকে সমর্থন করব। তাহলে যারা বলেছিল তোদের খেলতে নেব না, এখন মাঠে দাঁড়িয়ে বলছে বাবা বামফ্রন্ট আর কংগ্রেস তোমাদের টিম একটু আমাকে নেবে, যদি কিছু না অন্তত নেটের পাশে পোস্টের পাশে দাঁড়াতে তো দেবে। আমরা বলেছি কোনো চোরকে আমরা জায়গা দেব না। বিড়ম্বনায় পড়েছে। প্রথমে বললো ইন্ডিয়া ইন্ডিয়া, তারপরে যে বিজেপি বললো 400, মমতা বললো আমি ইন্ডিয়াতে নেই, মনে আছে? আমাদের লোকজনকে বোঝাতে হচ্ছিল, বলে হ্যাঁ তৃণমূল, সিদ্ধারাম ইয়েচুরি, মমতা সব একসঙ্গে চলে গেল ব্যাঙ্গালোরে, পাটনায়, মুম্বাইতে। আমি কি বলেছিলাম, হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেক লোক ওঠে, সবাই কি দিল্লি যায়? কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ গয়ায় নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়। মমতা ব্যানার্জি, নীতিশ কুমার উঠেছিল, তারপরে একটু যাওয়ার পরে বলছে বুক ধরপড় করছে, কারণ ইডিসি এর ফাইল আছে, ভাইপোকে বাঁচাতে হবে, ভাইপোর বউকে বাঁচাতে হবে, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, এই সব অপরাধের টাকা কিভাবে বিদেশি বান্ধবীদের কাছে গিয়ে জমা করেছে এই অভিষেক, সেই সব তথ্য আমরা দিয়েছি কোর্টের কাছে, ইডিসিবি এর কাছে, বারবার গিয়েছে সিজিওর কাছে। বুঝতে পারছেন না? হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে, অরবিন্দ কেজরিওয়ালকে জেল দিয়েছিল, জামিন হয়েছে।
আমার সহকর্মী, শান্তি আন্দোলনের কর্মী, সাংবাদিক প্রবীর প্রকাশ, তাকে মিথ্যা মামলা করেছিল। সুপ্রিম কোর্ট বলছে, গতকাল বলেছে, যেটা মিথ্যা মামলা, ওকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বেকসুর খালাস করতে হবে। আর এখানে অমৃতা সিনহা বলছেন, বিচারপতিরা বলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আমরা বলছি চোর ধরো, জেল ভরো। ইডি সিবিআই একটা কাকুর গলার স্বর নিতে, স্যাম্পল নিতে 6 মাস লাগিয়েছিল, মনে আছে? আচ্ছা, চিদম্বরমের পাঁচিল টপকে চলে গেল বাড়িতে ইডি সিবিআই, আর কাকু একটা, মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো, তার একটা চোরের পাতানো চোর কাকু, তার গলার স্বর নিতে কেন্দ্রের সরকারের 6 মাস লাগলো। আচ্ছা, তারপর নাটক করে নিকলো, একদম রাতারাতি গিয়ে নিয়েছে পিজি হাসপাতালে, মাঝ রাতে নিয়ে গিয়ে তারপরে জোকায় নিয়ে গেছে, তার রিপোর্ট পেতে 4 মাস লাগলো। আচ্ছা, আপনি তো কফ পরীক্ষা করেন, মলমূত্র পরীক্ষা হয়, রক্ত পরীক্ষা হয়, তাই তো? বুকের হাতটা ভেঙে গেলে, হাতটা ভেঙে গেলে তার এক্সরে হয়, কদিন লাগে রিপোর্ট নিতে? সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি, যারা বলছে না বিজেপি তৃণমূলকে টাইট দেবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি 4 মাস লাগলো তার রিপোর্ট নিতে। যতক্ষণ না নমিনেশন জমা দিচ্ছে ততদিন পর্যন্ত রিপোর্ট আসছে না। বুঝতে পারছেন গাছ ছাড়া কিরম? এখানে তো আলু হয়, যদি রসুন চাষ হতো, হয় কি? আমি যেখানে ভোটে দাঁড়িয়েছিলাম সেখানে রসুন চাষ হয়। আপনারা রসুন তো ব্যবহার করেন, সবাই তো আর রসুন বর্জিত খাবার খায় না। রসুনে দেখবেন কোয়াগুলো আলাদা হয়, কিন্তু পেছনটা এক জায়গায় বাঁধা থাকে। বিজেপি তৃণমূল এরকম, কোয়াগুলো আলাদা কিন্তু পেছনটা নাগপুরে এক জায়গায় বাঁধা আছে। সিভিক ভলেন্টিয়ার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এটা পুলিশকে বুঝতে হবে, সিভিককে বুঝতে হবে। যখন গুন্ডামি মস্তানি বাড়ে, কেউ ছাড় পায় না। পুলিশকে আলিপুরের টেবিলের তলায় মাথা লুকোতে হয়েছিল, 5 জন পুলিশ খুন হয়েছে, আর এখন তো সিভিকের স্ত্রীকে হচ্ছে। তাহলে এই পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করেছিল, আমরা তদন্ত করতে বলেছিলাম। পুলিশের বিরুদ্ধে অন্যায় হলেও আমরা তদন্ত চাই, হক চাই, ন্যায় চাই, শাস্তি চাই। আর পুলিশ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং ন্যায় চাই, হক চাই, ইনসাফ চাই। নিয়োগ দুর্নীতিতে নতুন পর্দা ফাঁস করলো সিবিআই, যেখানে সিবিআই জানাচ্ছে যে এসএসসির কাছে ভেট দিত, নাইশাকে ভেট পাঠাতো, অর্থাৎ নাম্বার বাড়ানোর জন্য, সুকৌশলে নাম্বার বাড়ানোর জন্য সব এঘাট করে আসলে কালীঘাট থেকে ঠিক করে দিয়েছিল। এবং পর্দাফাঁস সেদিন হবে যেদিন অভিষেকের সঙ্গে শুভেন্দুর গল্পটা বেরিয়ে আসবে। এখন ইডি সিবিআই সেটা বার করছে না, সেখানে গভর্নমেন্ট পাল্টাবে, তারপরে শুভেন্দু যেভাবে চুরি করেছে অভিষেকের মতো করে তৃণমূলের ঝান্ডা নিয়ে পরিবহন মন্ত্রী হিসেবে এবং শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে, সেটাও বাইরে বেরোবে। চতুর্থবার ভোটের পর দিকে দিকে সন্ত্রাস, আবার সন্ত্রাস, কারণ বুঝেছে সন্ত্রাস ছাড়া ওদের গতি নেই, মানুষে জেগেছে, এত সহজে হবে না। পঞ্চায়েতে আমরা লড়ে দেখিয়ে দিয়েছি, ওটা কোয়ার্টার ফাইনাল ছিল, এটা সেমিফাইনাল আছে, তারপরে 26-এর ফাইনাল হবে। বাম এবং কংগ্রেস একসঙ্গে এই জন্যই হয়েছে, নতুন মানুষ জুটেছে, পুরনো হারিয়ে যাওয়া লোকজন চলে এসছে, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। আমরা যে বাহিনী তৈরি করেছি তাদের সামনে কোনো সন্ত্রাস দাঁড়াবে না। বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ইন্ডিয়া জোটকে আমরা বাইরে থেকে সাহায্য করব সরকার গঠনের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে এখানকার কংগ্রেস সিপিএমের কথা বলছি না, আমি দিল্লির কথা বলছি। কি বলবেন এই বিষয়টা সভামঞ্চ থেকে? আরে এখানে তো বলছেন উনি, গোটা দেশে উনি কোথায় লড়ছেন? তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কে লড়ছে? বামপন্থীরা লড়ছে, আপ লড়ছে, কংগ্রেস লড়ছে, সমাজবাদী পার্টি লড়ছে। তৃণমূল কোথায়? নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা কোথায়? লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না, বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে, বিজেপি যেমন ঘাবড়াচ্ছে, তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে। এবারে ভোট সমর্থনের কথা যে বলেছেন, উনি কি নেবে, মানে সমর্থনের যে প্রশ্নে? আচ্ছা, উনি রেল থেকে নেমে গেছেন, আমি তো বক্তৃতায় বললাম, ট্রেন থেকে উনি নেমেছেন। এবার হয় ট্রেনের ছাদে উঠবেন, নাহলে ট্রেনের তলায় উঠবেন, কোথায় যাবেন সে দেখা যাক। এবার বলছে যে লক্ষ্মী ভান্ডারে ভোট হবে, কত এফেক্ট করবে লক্ষ্মী ভান্ডারে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে ভোট হবে বলছে, এটা পার্লামেন্টের ভোট, কতটা এফেক্ট করবে বাংলাতে? এ পার্লামেন্টের ভোট, গোটা দেশের বিজেপি আর তৃণমূল ইলেকট্রাল বন্ডে যে ভান্ডার লুট করেছে সেটা উদ্ধার করার ভোট, যাতে লক্ষ্মী ভান্ডার আরো টাকা বেশি পায় লোকে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।